দিল্লিতে এখন সরকার গঠনের প্রস্তুতি, দফায় দফায় বৈঠকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, আর দাবিরও শেষ নেই বলা যেতে পারে। যেহেতু এবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বিজেপি, তাই নরেন্দ্র মোদীর ভরসা এখন এন ফ্যাক্টর চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার। ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু দাবি করে বসেছেন স্পিকার পদ, দাবি করছেন 8টি গুরুত্বপূর্ণ মন্ত্রক, যার মধ্যে রয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক, কৃষি মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ বিষয়। 8খানা দপ্তর দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু। রেল মন্ত্রক আর জলশক্তি দাবি করেছেন নীতিশ কুমার। এখানেও শেষ নয়, একনাথ শিন্ডে আরেকটি শরিক এনডিএর, তিনি এবং তার দল দাবি করেছেন 3 জন ক্যাবিনেট মন্ত্রী রাখতে হবে এনডিএর মন্ত্রিসভাতে। শেষ কি হবে তা নিয়ে এখন জল্পনা চলছে, কিন্তু এনডিএর প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, এটা পরিষ্কার। কিন্তু দপ্তর বন্টন নিয়ে এখন বিজেপি নিজেদের মধ্যেই অঙ্ক কষাকষি শুরু করেছে। দীর্ঘ বৈঠক জেপি নাড্ডার বাড়িতে অমিত শাহ, রাজনাথ সিং, বিএল সন্তোষের। নিজেদের পরিসরটা তারা বুঝে নিতে চাইছেন, শরিকদের দাবি তারা শুনে নিয়েছেন, কিন্তু নিজেদের মন্ত্রিসভাকেও গোছাতে হবে। বিজেপি থেকে কারা মন্ত্রিত্বে থাকবেন তা নিয়ে এখন আলোচনা জেপি নাড্ডার বাড়িতে। এরই মাঝে যোগী আদিত্যনাথের সাথেও কথা চলছে জেপি নাড্ডার। কেন উত্তরপ্রদেশে এত খারাপ ফল হলো, কেন উত্তরপ্রদেশের এই খারাপ ফলাফলের জন্য বিজেপিকে ধাক্কা খেতে হলো, তার বিশ্লেষণ চলছে। উত্তরপ্রদেশ থেকে কারা কারা মন্ত্রিসভায় থাকবেন তা নিয়ে আলোচনা চলছে। এরই মাঝে শুক্রবার থাকছে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক, যে বৈঠকে ডাকা হয়েছে সাংসদদেরকে, এমনকি বাংলার জয়ী 12 জন সাংসদ তাদেরকেও ডাকা হয়েছে। বাংলা কি এবার মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারবে, নাকি ফলাফল খারাপের জন্য বাংলার কোনো সাংসদকেই মন্ত্রিসভায় রাখা হবে না, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখন আদতে নরেন্দ্র মোদী যথেষ্ট চিন্তায়, তার দল চিন্তায়। যেভাবে 8খানা দপ্তর চন্দ্রবাবু নাইডু চেয়েছেন, যেভাবে নীতিশ কুমার রেল মন্ত্রক চেয়েছেন, জলশক্তি মন্ত্রক চেয়েছেন, সেই দাবি, সেই আবদার, সেই আর্জি মেটানো যাবে কি, সব নিয়ে এখন কিন্তু সেই জল্পনা। দিল্লিতে দফায় দফায় বৈঠক, বিভিন্ন শরিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে মিটিং করছে বিজেপি। শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, কিন্তু মন্ত্রিসভাটা কেমন হবে সেটাই এখন দেখা।